বাংলাদেশিদের মাল্টিপল এন্ট্রি ভিসা দিবে কোন দেশ? মালয়েশিয়া। বাংলাদেশিদের মাল্টিপল এন্ট্রি ভিসা দিবে মালয়েশিয়া। দেশের কতটি উদ্যোগকে ভিন্ন ভিন্ন 22টি চ্যাম্পিয়ন্স ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড অ্যাওয়ার্ড 2025 দেওয়া হয়েছে? 60টি। দেশের 60টি উদ্যোগকে ভিন্ন ভিন্ন 22টি চ্যাম্পিয়ন্স ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড অ্যাওয়ার্ড 2025-এ দেওয়া হয়েছে। জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হবে কবে? 5 আগস্ট 2025। জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হবে 5 আগস্ট 2025 তারিখে। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর নির্মাণ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে কত? 111,19,81,000 টাকা। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর নির্মাণ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 111,19,81,000 টাকা। দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধন করা হয়েছে কোথায়? নারায়ণগঞ্জ। দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ নারায়ণগঞ্জে উদ্বোধন করা হয়েছে। 2025 সালের জুলাই সনদ এর প্রস্তাবনায় কতটি সংস্কারের কথা বলা হয়েছে? 11টি। 2025 সালে জুলাই সনদ এর প্রস্তাবনায় 11টি সংস্কারের কথা বলা হয়েছে। প্রথম ধাপে 6টি এবং দ্বিতীয় ধাপে 5টি, মোট 11টি। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের স্মৃতিকে স্মরণ করে কোন দিনটিতে জুলাই শহীদ দিবস পালিত হয়? 16 জুলাই। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের স্মৃতিকে স্মরণ করে 16 জুলাই দিনটিতে জুলাই শহীদ দিবস পালিত হয়। জুলাই আন্দোলনের শহীদ আবু সাঈদ কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন? বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরের 12তম ব্যাচের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন। 34তম বিশ্ব অলিম্পিক কত সালে কোথায় অনুষ্ঠিত হবে? 2028 সালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। 34তম বিশ্ব অলিম্পিক 2028 সালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হবে। 16 জুলাই 2025 তারিখে বাংলাদেশ ক্রিকেট দল শ্রীলঙ্কার মাটিতে কোন সিরিজ জিতেছে? টি-20। 16 জুলাই 2025 তারিখে বাংলাদেশ ক্রিকেট দল শ্রীলঙ্কার মাটিতে সর্বপ্রথম টি-20 সিরিজ জিতেছে। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক ইনিংসে সর্বনিম্ন দলীয় রানের সংগ্রহ কোন দলের? নিউজিল্যান্ড।